নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আমি আজকের ভিডিওটা করছি যাকে নিয়ে। এই ভিডিওটা এটা বলতে পারো লাস্ট ভিডিও। কারণ কি, আমি ম্যাডামকে কথা দিয়েছি যে আমি তাকে নিয়ে কিছু বলবো না, ভিডিও করব না। সেও আমাকে নিয়ে কোনো ভিডিও করবে না, আমিও তাকে নিয়ে কোনো ভিডিও করব না। এটা ম্যাডামকে আমি কথা দিয়েছি। আমি আমার তরফ থেকে কথা রাখার চেষ্টা করব। বাট এখন যে ভিডিওটা করতে যাচ্ছি আমি, এটা একদম না করলেই নয়। এটা কোনো কন্ট্রোভার্সি তুমি বলবে না, কেউ বলবে না, এটা কন্ট্রোভার্সির মধ্যে ফেলবো না আমি। কারণ আমি এটা এমনভাবে ভিডিওটা করতে যাচ্ছি, এগুলো না বললে আমার ঠিক মনে হবে যে কোথাও অসম্পূর্ণ রয়ে গেল। তো সেই জন্যে আমাকে এই ভিডিওটা আজকে করতে হচ্ছে। কেন কি, কালকে ম্যাডামের লাইভে আমি খুব সামান্য সময়ের জন্য, মেবি 5 থেকে 10 মিনিট হবে, ওই সময়ের জন্য আমি উঠেছিলাম এবং দু একটা কথা বলে আমি নেমে গেছি। তারপরে রাত্রে আমাদের পারমিতা একদিনের একটা লাইভ হলো। সেই লাইভটা অর্গানাইজ করা হয়েছিল একমাত্র তনুশ্রী ভট্টাচার্যার উদ্দেশ্যেই ওটা লাইভটা অর্গানাইজ করা হয়েছিল। ওখানেও আমি খুব কম সময় 5-10 মিনিট থেকেই আমি নেমে গেছি। তারপরে অনেকক্ষণ হয়েছে, 3 ঘন্টা লাইভটা হয়েছে, বাট সেই আমি পুরোটা দেখিনি, আমি শুনিও নি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকালবেলা উঠে খানিকটা দেখলাম, সেখান থেকে কিছু কিছু জিনিস জানতে পারলাম। এবার আমি বলি, কালকে ম্যাডামের লাইভে আমাদের কথা হয়েছে। আজকে আমি তার চ্যানেলের নাম নেব না, তার নাম নিয়েই বলবো, ঠিক আছে? যেই ক্যারেক্টারটি 2 বছর ধরে আমাদের ওয়াইটিতে মানে কি বলবো, সে তাকে নিয়েই বলছি। হ্যাঁ, সে হচ্ছে কালকে লাইভ থেকে বেরিয়েই একটা ভিডিও করেছে এবং সেই ভিডিওটাতে আমি একটা কমেন্ট করেছিলাম। সেই কমেন্টটা হয়তো আমার করা ঠিক হয়েছে কি না হয়েছে মনে করে আমি পরে আবার ডিলিট করে দিই। ততক্ষণে কিন্তু ও স্ক্রিনশট নিয়ে কমিউনিটিতে দিয়ে দেয়। ভালো কথা, তাতে নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি ওখানে কমেন্ট করেছিলাম যে আমার যেটা কবিতাকে নিয়ে বলা হচ্ছে সেটা আমি মানতে পারছি না। আচ্ছা, এখন আমি শুনলাম বলছে যে আমি আর কবিতা আলাদা আলাদা। না, আমি আর কবিতা আলাদা নয়। এবং শুধু কবিতা নয়, আরও বেশ কয়েকজন আছে যাদেরকে আমরা কো ক্রিয়েটার হিসাবে সাপোর্ট করি, হিসাবে আমরা সাপোর্ট করি। আর কবিতা আমার একদমই কাছের মানুষ। তো কবিতা সম্বন্ধে কিছু বললে আমি চুপ থাকতে পারবো না, যতই কথা দিয়ে আর যাই দিই। আদারওয়াইজ বাকি অন্যান্যদের নিয়ে কিছু বললে সেখানে আমি যেহেতু কন্ট্রোভার্সি করছি, সেখানে আমার মতামত জানানোর অধিকার আমার নিশ্চয়ই আছে। হ্যাঁ, তার পার্সোনাল ব্যাপার আমি কখনোই বলতে যাব না বা তাকে হিট করবো না। তার যুক্তিতে যদি আমার মনে হয় এটা ঠিক না, সেটা আমি ডিবেট করতে পারি, বলতে পারি যে না, এটা এরকম হবে না, এটা এরকম, এটা বলা যেতে পারে, কারণ আমি যেহেতু কন্ট্রোভার্সি করি। আদারওয়াইজ তার সাথে আমার পার্সোনাল ব্যাপার আমি এন্ড করে দিতে চাইবো। এবার আমি বলি, কালকে লাইভ থেকে বেরিয়েই একটা ভিডিও করে, সেটা আছে কিনা আমি জানি না, প্রাইভেট হয়ে গেছে কিনা জানি না। সেখানে কবিতাকে নানা রকম কাব্যগ্রন্থ। আরে বাবা, কাব্যগ্রন্থ যার বান্ধবী ছিল একসময়, তার কাছ থেকে চলে আসার কারণটাও জানে সবাই। এবং তার থেকে বেশি টাইম আমি মিশছি, আমি ওকে খুব ভালোভাবে চিনি, খুব ভালোভাবে বুঝেছি এবং খুব ভালোভাবে উপলব্ধি করেছি। কারণ আমি একমাত্র সাক্ষী দিতে পারি যে অ্যালিগেশনগুলো ওর উপরে লাগানো হয়েছে, সেই অ্যালিগেশনগুলো মানে বেফালতু। কারণ একটা মানুষ যখন ভালোবাসে, যখন আমার বোনের মেয়েকে নিয়ে যে ভিডিওটা করা হয়েছিল, তখন কিন্তু আমার বোনের মেয়ে, আমার ছেলে এবং তার মেয়েও সেই ভিডিওটাতে কিন্তু আমাকে বলতে লাগেনি। আমাদের কবিতা কিন্তু তার সাবস্টিটিউট যে ভিডিও নামিয়েছে। এইরকম যেই জার্নির সাথে যখন ছিল, তখন জার্নিকে যখন যারা অ্যাটাক করতো বাজেভাবে, তখন সেটার উত্তর দেওয়ার জন্যে তার কাছে সাহায্য চাইতো এবং সে সেটা করতো, বলতো এটা এইভাবে করো। এখানে সমস্ত দোষটাই কবিতার হয়ে গেল, আর যে করেছে তার কোনোই দোষ হলো না। এটা তো আমি মানতে পারি না, কোনোদিন মানতে পারিনি আর পারবও না। আমি আজকে আমার জন্যে আমাকে অ্যাটাক করেছে দেখে যদি আমার কবিতা যদি বলে যে সে যদি প্রোটেস্ট করে, তখন আমি পরে তাদের সাথে মিলে গিয়ে বলবো যে আমার কোনো দোষ ছিল না ভাই, সব দোষ ওর। এটা নেহাতি কি বলবো, একদম মানে বাচ্চাদের মতো একটা কথা হয়ে গেল, বাচ্চাদের মতো। তো সেই ক্ষেত্রে আমি কোনোদিন মানতে পারবো না এটা। আমি আর কবিতা এখনও পর্যন্ত, আজকের দিন পর্যন্ত, কালকের কথা কেউ জানি না, ঈশ্বরের কাছে প্রে করি যাতে আমাদের বন্ধুত্ব বলো, ভালোবাসা বলো, দিদি বোনের সম্পর্ক বলো, ওয়াইটির, হ্যাঁ, তো এটার মধ্যে যেন কারো নজর না পড়ে, এটাই আমি শুধু ভগবানের কাছে প্রে করতে পারি। বাট এটা বলতে পারি যে আজকের দিন পর্যন্ত ওর সাথে যেটুকু যা সম্পর্ক আছে আমার, তাতে করে ওকে কেউ আঘাত করলে আমি আছি ওর জন্যে, আর আমাকে কেউ আঘাত করলে ও আছে, এইটুকু আমি জানিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে আসি আমি রেনবোর কথায়। কালকে রেনবোর একটা ভিডিও নিয়ে করা হলো, তাই তো? রেনবোর একটা ভিডিওকে আনা হলো, ও আমার ছেলেকে গালাগালি দিয়েছে, ভীষণভাবে গালাগালি দিয়েছে। হ্যাঁ, দিয়েছিল, কিন্তু তার জন্য ও কিন্তু কান ধরে, এবং এই সোশ্যাল মিডিয়ায় ওপেন প্ল্যাটফর্মে কান ধরে এবং
বলে যে তুমি সামনে থাকলে তোমার পায়ে ধরে আমি প্রণাম করে আমি ক্ষমা চাইতাম। তারপরে কোনো মানুষ ক্ষমা চাওয়াও যেমন একটা মানুষের মনের একটা বড় মনের পরিচয় পাওয়া যায়, আর ক্ষমা করে দেওয়াও কিন্তু একটা বড় মনের পরিচয়। দুটো করার জন্যে না, এই ক্ষমা করা আর ক্ষমা চাওয়া, এই দুটোর জন্যই মনুষ্যত্ব লাগে। এই মনুষ্যত্বটাই অনেকের থাকে না, না তাই না বন্ধুরা? অনেকের থাকে না। আজকে আমি এই মামাইয়ের উদ্দেশ্যেই আজকে নামটুকু শুধু নিলাম। কালকে আমাকে আগে রেনবোর কথাটা বলে দিই। রেনবো ওই বলা হলো যে এই মানুষের কী হবে, জাস্টিস চাই। আমি কেন নিজের পয়েন্টে স্টিক নেই? আমি নিজের পয়েন্টে একদম স্টিক আছি। ও ক্ষমা চেয়েছে, জয়া দে ক্ষমা চেয়েছে, সেই জন্য তাদের ক্ষমা করে দিয়েছি। চলো, স্লিপ অফ টাং হয়ে যায় মানুষকে দিয়ে, যখন মানুষ করায়। এই যে রেনবোকে দিয়ে করিয়েছিল কিন্তু জার্নি ওর মনের জ্বালাটা ওর উপর দিয়ে উঠিয়েছে, এটা আমি জানি। সেই জন্য ওকে ক্ষমা করেছি। যে ও মন থেকে কতটা বলেছে জানি না, এটার পিছনে উদ্দেশ্য কিন্তু জার্নি করেছে, আমি সেটা জানতে পেরেছি পরে। সেই জন্য আরোই ক্ষমা করে দিয়েছি। আর মানুষটা ক্ষমা চেয়েছে, তো মানুষ যখন কোনো ভুল করে অ্যানালাইজ করে, হ্যাঁ, সে যখন রিগ্রেট ফিল করে, তখন তো মানুষ ক্ষমা চায়। তো তাকে ক্ষমা করে দেওয়া তো আমার অপরাধ নয়। এখানে আমি নিজের পয়েন্টে থুতু চাটার কি হলো? এখানে তো আমার এটা থুতু চাটা বলে না, এটাকে থুতু চাটা বলে না, এটা প্রথম কথা বলি। আর তুমি যে বললে যে আমি তো এটা শুনলাম কালকে লাইভ থেকে, যখন রেনবো আমার ছেলেকে ওই রকম বাজেভাবে অ্যাটাক করেছিল, সেই রেনবোকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে গিয়ে তুমি মজা নিয়েছো যে আমার মন জুড়িয়ে গেল। তাহলে তুমি তো চাইল্ড ডেভেলপ নিয়ে কাজ করো, তাই না? চাইল্ড ডেভেলপ তুমি অফিসার, তাই তো? তাহলে চাইল্ডদেরকে এইভাবে অ্যাটাক করাকে তুমি কিভাবে সাপোর্ট করতে পারো বলো আমাকে? তুমি যখন চাইল্ডদের নিয়ে কাজ করো, আমি প্রোটেস্ট করবো বলেছি, আমি এর জন্য অ্যাকশন নেব বলেছি, তার জন্য ও যে কারণেই করুক, করেছে। তো তুমি কার কাছে ক্ষমা চেয়েছো? তুমি যে বাচ্চাদের অ্যাটাক করেছো, এমন কোনো বাচ্চা নেই যাকে তুমি অ্যাটাক করোনি, এমন কোনো বড় ব্যক্তি নেই যাকে তুমি অ্যাটাক করোনি, এবং বিভৎসভাবে অ্যাটাক করেছো। আমার কথা তো ছাড়ো, আমার প্রফেশনের ধার্জিয়া উড়িয়ে দিয়েছো, আমার হাজব্যান্ডের ধার্জিয়া উড়িয়েছো, আমার ছেলের ধার্জিয়া উড়িয়েছো, সেগুলো তো বাদই দিলাম। আমি যেগুলো করেছিলাম সেগুলো আমি একটা যেটা অন্যায় করেছিলাম সেটা হচ্ছে তোমার বাবাকে হাজব্যান্ড বানিয়ে দিয়েছিলাম না জানতে। তার জন্য আমি সরি চেয়ে নিয়েছিলাম, কারণ তুমি আমার দুটো বিয়ে এবং আমার একটা বর আমাকে লাদ মেরে তাড়িয়ে দিয়েছে, এইসব গল্প সাজিয়েছো। এইসব ভুয়ো গল্প সাজিয়ে যখন প্রেজেন্ট করেছিলে ওয়াইটিতে, যে আমাকে আমার এই যে অটিস্টিক বাচ্চাটা নাকি আগের বক্ষের, তাকে নিয়ে আমার বর আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে, পিছনে লাদ মেরে তাড়িয়ে দিয়েছে, তারপরে এটাকে আমি ধরেছি, এই সব নানা রকম ভুয়ো গল্প বানিয়ে তুমি প্রেজেন্ট করেছো। তখন আমি ওইটা যে তোমার বাবা জানতাম না, আমি বলতে চেয়েছিলাম তোমার একটা বর আছে, এটা বুড়ো, এটা আমি বলতে চেয়েছিলাম। বাট ওটা যে তোমার বাবা, এটা আমি জানতাম না, বা যার কাছ থেকে মেসেজ পেয়েছি সেও জানতো না। যে আমি বলতে চেয়েছি তুমিও তো বিয়ে করেছো, আমার বরকে তুমি অনেক কিছু বলেছো, ভুলেও গেছি আমি, এখন অনেক 2 বছর আগের কথা আমি ভুলেও গেছি। তো যাই হোক, তা আমি ওটাকে বাবা বর ভেবে যে জুই চাওলাও বুড়ো বর বিয়ে করেছে, এও বুড়ো বর বিয়ে করেছে, তোমার বরটাও বুড়ো, আমি এটা ভেবেছি। ওটা যে তোমার বাবা আমি জানতাম না, তার জন্য আমি অনেকবার সরিও চেয়েছি, এবং সেই সরি তোমার কান পর্যন্ত যায়নি। বাট তুমি কি কারো কাছে সরি চেয়েছো? তুমি যে বাচ্চাগুলোকে অ্যাটাক করেছো এক ধারসে পারমিতার একদিনের বাচ্চা অ্যাটাক করেছো, তুমি চাইল্ড ডেভেলপার অফিসার, তাই তো? তাহলে তোমার কাছে বাচ্চাদের জাস্টিস পাওয়ার জন্য নাকি যাওয়া হয়, যার কাছে জাস্টিস পাওয়ার জন্য যাওয়া হয় সেই ব্যক্তিটি কি করে এক বাচ্চাদের উপর অ্যাটাক করে? কার বাচ্চাকে অ্যাটাক করনি বলো? জয়াদের বাচ্চাকে অ্যাটাক করেছো, পারমিতার বাচ্চাকে অ্যাটাক করেছো, ঠিক আছে? কবিতা ভট্টাচার্যের বাচ্চার তো পুরো লাইফ যা করেছো সে তো জানো, তুমি খুব ভালো মতো জানো। গেল আমার বাচ্চাকে করেছো, তারপরে আর কার আছে, টুন অ্যান্ড মমস, ওর বাচ্চাকে করেছো, টেনেছো। তাহলে তোমার রুচিতে এগুলো পারমিট করেছিল? যে একটা যে চাইল্ড ডেভেলপার, মানে চাইল্ডদের নিয়ে কাজ করে, সে চাইল্ডদেরকে নিয়ে কথা বলবে? তার জন্য তুমি কি কারোর কাছে সরি চেয়েছো? তুমি অ্যাটাক করনি এমন কোনো মানুষ নেই। তনুশ্রী ভট্টাচার্যের কাছে কালকে মেসেজে ক্ষমা চেয়েছো পারমিতার লাইভে, তাই তো? পারমিতার লাইভে। তাহলে আর বাকি যে যাদের তুমি অ্যাটাক করেছো, আজকে রেনবো আমার কাছে ক্ষমা চেয়েছে, জয়া আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি ওদের ক্ষমা করে দিয়েছি। বাট তুমি যে অ্যাটাকগুলো করেছো সবাই কাছে, আমি বড় হয়েও যে ভুলটা করেছি, ভুলবশত, তার জন্য আমি সরি চেয়ে 3 বার ভিডিও করেছি। বাট তুমি কি সরি চাইতে পারো না? তুমি কি সরি চাওয়ার ঊর্ধ্বে? তুমিও তো একটা ক্রিয়েটার, মনিটাইজেশন অন করো বা না করো ওটা তোমার চয়েস। তুমি তো একটা ক্রিয়েটার, তুমি যে এতগুলো মানুষকে বিভৎস থেকে বিভৎসভাবে অ্যাটাক করে গেছো, তার কি ক্ষমা চাওয়া যায় না? ক্ষমা চাইলে কি কেউ ক্ষমা করতো কি না করতো সেটা পরের ব্যাপার। তুমি তো তোমার মন থেকেই আসেনি যে এদের কাছে আমি একবার ক্ষমা চাই। কবিতা ভট্টাচার্য যে এত বড় অন্যায়, তার এত বড় তুমি ক্ষতি করেছো যার সাথে, তার কাছে একবারও ক্ষমা চেয়েছো? আজকে যতদিন কবিতা ভট্টাচার্য তোমাকে মাফ না করতে পারবে, আমি ওর বোন, আমি ওর দিদি, আমি কোনোদিনও মন থেকে সেই জায়গা দিতেই পারবো না। আমার সাথে যেটা করেছো সেটা তো আছেই। প্রত্যেকের কাছে ক্ষমা চাইতে হবে, যাদের তুমি যেভাবে মলেস্ট করেছো।
আর তুমি করেছো বলেই তোমাকে করেছে। তুমি যে পজিশনে কাজ করো, হ্যাঁ আমাকে কালকে লাইভে বললে তুমি আমাকে মরতে বলেছো কেন? তুমি আমাকে মরতে বলেছো কেন? একটা মা বাচ্চাকে কখন মরতে বলে জানো? যখন তিতি বিরক্ত, জ্বালাতে যন্ত্রণাতে যখন বিরক্ত হয়ে যায় না, তখন মায়েরা বলে বাবা মরতে পারিস না, এরকম বলে, অনেকেই বলে থাকে। তা বলে কি সত্যি সত্যি মা সন্তানকে মরতে বলে না? মায়ের মরার কথাটা সন্তানের লাগে না। এই ওয়াইটি প্ল্যাটফর্মে কেউ আমার সন্তান না, সন্তানের মতো, তাই তো, সন্তানের মতো। বাট তুমি এত জ্বালিয়েছিলে, এত বিরক্ত করেছিলে, লাস্টে আমি বলেছিলাম এরকম মানুষ পৃথিবীতে থাকে কেন। আমি ডাইরেক্ট মরার কথাও বলিনি, এরকম মানুষকে পৃথিবীতে ভগবান বাঁচিয়ে রাখে কেন, বা এরকম জাস্ট লাইক দ্যাট এরকম কিছু বলেছিলাম। তা তোমার এই কথাটা খুব ভিতরে আত্মায় লেগেছে, তাই তো? আর তুমি বলো তো কতজনাকে মেরেছো? তুমি যাকে এখন দিদি দিদি বলছো দমদমের, তাকে তুমি কি করেছো বলো? তাকে তুমি কি করেছো? আজকে তাকে সাপোর্ট করতে গিয়ে আমাকে ওই নোংরা বিকিনি পরতে হয়েছে। তার তুমি কি ক্ষতি করতে চেয়েছিলে একবার মনকে রিয়েলাইজ করো তো। তার চ্যানেল উড়িয়ে দেওয়ার প্ল্যান কষেছিলে অনেকজন মিলে, এবং তার জন্য একটা ভিডিও কালকে নেমেছিল, আমরা শুনেও নিয়েছি। কে তার পিছনে দায়ী, কে বা কারা ওর ওই সাইটে, তোমার ওই দিদি দমদমের যে দিদি, হ্যাঁ, তাকে ওই সাইটে, যেই নোংরা সাইটে তার নাম্বার প্রোভাইড করা কারা করেছে সব তো জেনে গেছি আমরা। কেন করেছো? কেন করেছো? এত তোমার মধ্যে যে মানে হিংসাপরায়ণ, এত হিংসাপরায়ণ, এত হিংস্রতা থাকতে পারে কেন? এত হিংস্রতা থাকবে কেন একটা মেয়ের মধ্যে? কি পাওনি? কোথায় দুঃখ? সেই দুঃখটা রিলিফ করার জন্য এখানে এত হিংস্রতা দিয়ে দুঃখ রিলিফ করা যায় না। তুমি যদি মানুষের ভালোবাসা পেতে চাইতে, তোমাকে সেইভাবে ভালোবাসা তারা আদায় করতে হতো, ঠিক আছে? তুমি একটা ভালো জায়গায় কাজ করো, তুমি একটা ভালো পজিশনে কাজ করো। তার নমুনা আমরা ওয়াইটিতে কি পেয়েছি? দিনের পর দিন মানুষের প্রফেশনকে তুমি ছোট করেছো, মানুষকে ছোট করেছো, মানুষকে শিক্ষা নিয়ে রগড় করেছো, অশিক্ষিত বর্বর নানা রকম কথা বলেছো, বাচ্চাদের অ্যাটাক করেছো। মানে এমন কোনো জিনিস নেই যে তুমি করনি, প্রত্যেকটা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম মানুষকে। আজকে সবাই কি মানে অনেককে ক্ষমা চাই, আমরা ক্ষমা করে দিই, বাট অনেক মানুষ আছে এখনো তুমি হয়তো ক্ষমা চাইলেও তোমাকে ক্ষমা করতে পারবে না। আজকে ম্যাডাম বলেছে আমাকে তোমাকে নিয়ে ভিডিও করতে পারো, আমার এটা কোনো কন্ট্রোভার্সি নয়, বাট তুমি কালকে ওই রেনবোর এগেনস্টে যেটা বললে সেটা কি বোঝাতে চাইলে? যে আমি রেনবোর সাথে হাত মিলিয়ে নিয়েছি তোমাকে সাইড করার জন্যে? তুমি কেন রেনবোর হোয়াটসঅ্যাপে গিয়ে বলেছিলে যে যা আমার মনটা জোরালো? হ্যাঁ, আমার ছেলেকে গালাগালি দিয়েছিল বলে তোমার মন জুড়িয়েছে। তুমি চাইল্ডদের জাস্টিস নিয়ে কাজ করো সরকারি পদে। সেই মানুষ, একটা বাচ্চাকে কেউ যদি অ্যাটাক করে, সেইখানে প্রোটেস্টের বদলে তার তৃপ্তি পায়, তাহলে বুঝতে পারছো তার মানসিকতাটা। তার মানসিকতাটা। আবার সেই রেনবো আমাকে ক্ষমা করে দিয়ে, মানে সরি, আমার ভিডিও প্রাইভেট করেছিল, আমার কাছে সরি চেয়েছিল বলেও তোমার রাগ। তাহলে বোঝো যে আমার এখানে অবদানটা তুমি যে কাজটা করেছো কোনটা তুমি যেটা বলতে চাইছো যে আমার স্ট্যান্ড পয়েন্ট নেই, তুমি কোন দিকে কোন চাল চালতে চাইতে সেটা একবার নিজে ভাবো তো, একবার নিজে ভাবো। আমি পুরনো জিনিস আর ঘাটাতে চাই না, আমি শুধু এটাই বলতে চাই যে জীবনে যদি কোনো ফ্রাস্ট্রেশন থেকে থাকে, যদি কোনো দুঃখ থেকে থাকে, মেবি তোমার জীবনে হয়তো কোনো দুঃখ আছে, সেই দুঃখটা ভোলার জন্য ওয়াইটিতে সেই রকম লোকের পিছনে লেগে, লোককে খারাপ কথা বলে ওইটা উগলানো থেকে আমার মনে হয় এমন কাজ করতে যাতে মানুষ তোমাকে দুটো ভালোবাসার কথা বলতো, ভালো বলতো, এইটা বলে তোমার আত্মাটা তৃপ্তি হতো। নাকি অন্য কারো ছেলেকে মানুষ গালাগালি করলে তোমার আত্মার তৃপ্তি হয়? এটা কি কোনো শিক্ষিত, কোনো ভালো পজিশনে চাকরিরত কোনো ব্যক্তির পরিচয় হতে পারে? আমি সব সময় একটা কথা বলি যে মানুষের যেই পজিশনে মানুষ হোল্ড করে, আমার যে ডেজিগনেশনটা, আমি যে পজিশনে আমি হোল্ড করি, আমার যেটা ব্যক্তিত্ব, সেইটাকে মেনটেন করে আমাকে এখানে প্রেজেন্টেশন করতে হবে। আমি বলবো আমি এই ডেজিগনেশন হোল্ড করি, অথচ আমি আমার কর্মে বোঝাবো অন্য কিছু, তাহলে মানুষ কোথা থেকে তোমাকে ভালোবাসা, ভালো কথা বলবে? কোথা থেকে বলবে? একটা ম্যাটার নিয়ে তুমি চিপকেই থাকো, একই ব্যাপার বারবার রিপিট। তুমি যে বারবার কেস করবো, কমপ্লেন করো, কেন? এখানে ওয়াইটিতে মানুষ দুটো কথা বলতে এসছে, তুমিও পার্সোনাল অ্যাটাক করেছো, তার উল্টো দিকে সেও করেছে, দুজনাই তো করেছো। একজন তো চুপ ছিল, আর একজন তো করে যা করেছে, এরকম তো নয়, তবে গিয়ে কেস হয়। যে আমি যেমন ওই উজ্জ্বল কণিকাদের এক তরফা ওকে বলে গেছে, ওরা চুপ ছিল, যার জন্য ওরা একটা স্টেপ নিতে পেরেছে। যখন দু তরফেই মানুষ বলবে তখন কোনো কেস হয় না। সবটাই তো সবার কাছে আছে। তুমি এই মানুষকে একটা ভয় দেখিয়ে তোমার সাথে কোর্টে দেখা হবে, তোমার সাথে এখানে দেখা হবে, ওই হবে সেই হবে, এই কমপ্লেন, পুলিশ, জিডি, থানা, এগুলো কি? এগুলো করে মানুষের মনে পৌঁছানো যায় না।
তুমি যে অন্যায়গুলো করেছো একজনের কাছে কালকে লাইভে শুধু ক্ষমা চেয়েছো, একজনের কাছে, তনুশ্রী ভট্টাচার্য, ঠিক আছে? আর বাকি অনেকজনের কাছে আছে, পারলে সবার কাছে ক্ষমা চাইবে। আমরা ভুল করেছি, ক্ষমা চেয়েছি, আমি যে ভুল করেছি। আর টুয়াইস রেপ কথাটা তোমার ওই দমদমের দিদিভাই বলেছিল, আমি কালকে লাইভে বলেছি। আমি ভিডিওটা করেছিলাম, আমাকে করানো হয়েছিল, যেহেতু আমাদের ভালোবাসা তখন বন্ধুত্ব, তখন ওর হয়ে ভিডিও করতে হবে, আমাকে ওকে বাঁচাতে হবে, এটাই আমার কাজ ছিল, আর অন্যান্যদের এটাই কাজ ছিল। সেই হিসাবে আমি আমার কাজ ডিউটি করেছি। আর তখন তোমাকে এই টুয়াইস রেপটা সেই উদ্ভব করে এনেছিল, ঠিক আছে? আর অনেক কথাই কবিতার নামে চাপানো হচ্ছে, যে এটা কাব্যগ্রন্থ করেছে, এটা কাব্যগ্রন্থ করেছে। আমি পুরনো যখন ওই সৌমি ঠমি ছিল সেই ব্যাপারটা আমি জানি না, তখন আমি ছিলাম না। আমি যতদিন ধরে দেখেছি, যতদিন ধরে জানি, যখন থেকে আমি ঢুকেছি তখন থেকে অনেক কথাই ওর নামে বলা হচ্ছে, এটাও করেছিল, এটা করেছে। সব কটাও করেনি, যে কটা করেছে ও নিজে স্বীকার করেছে, হ্যাঁ আমি এগুলো করেছি, আমাকে দিয়ে করানো হয়েছে, আমার কাছে হেল্প চাওয়া হয়েছে, আমি আমার দিদির জন্য হেল্প করেছি, যে হেল্পটা এখন ও আমার জন্য করে আমি ওর জন্য করি। ওয়াইটিতে এরকম সবাই সবার জন্য করে। তাহলে শুধু কাব্যগ্রন্থই দোষ, কাব্যগ্রন্থই দোষ কেন? এটা হবে কেন? হ্যাঁ, কাব্যগ্রন্থ যেটা করবে সেটাই হাইলাইট করছো, আর কাব্যগ্রন্থ করার আগে যেটা হয়েছে, বা আমি করার আগে যেটা হয়েছে, বা রেনবো বলার আগে যেটা হয়েছে, সেইটা তুমি তুলছো না। তো সেইটা তো তুমি তুলছো না, তোমাকে যেটা বলা হয়েছে তুমি সেটা তুলছো। সেটা বলো যে আমি এটা বলেছিলাম, তার পরিবর্তে এটা এসেছিল, তাহলে কোনটা বেশি খতরনাক? এইটা জাস্টিস করতে পারে ভিউয়ার্সরা, যে আমি এইটা বলেছিলাম আর সে এইটা বলেছিল, তাহলে কোনটা বেশি ভয়ানক, কোনটা বেশি ক্রাইম, কোনটা বেশি অফেন্সিভ কথা? তুমি তো শুধু আমাকে এটা বলেছিল, আমাদের এটা বলেছিল, কাব্যগ্রন্থ করিয়েছিল, কাব্যগ্রন্থ এই করেছে, কাব্যগ্রন্থ এই করেছে, আমরা জাস্টিস চাই। এটা কি কোনো জাস্টিস চাওয়ার নিয়ম হলো? আর তুমি কার জন্য জাস্টিস চাইছো? যার ক্ষতি তুমি করতে চেয়েছিলে, তুমি বা তোমরা। আমার আজকে শত্রু দমদম, আজকে আমার অ্যান্টি। হ্যাঁ, ক্যান্সার আজকে আমার অ্যান্টি অ্যান্টি অ্যান্টি। আমি আমার ইয়ে থাকতে হয়তো ওদের সাথে আমার কোনোদিন, ইউটিউব থাকাকালীন হয়তো আমি কোনোদিন ওদের মাপ করতে পারবো না। ইভেন তোমাকেও আমি ভিডিও করবো না, সব ঠিক আছে, বাট যা করেছো তুমি তাতে মাপ করার, এই যে রেনবো আমার ছেলেকে গালি দিয়েছে, আমি মাপ করেছি কেন বলো তো? এই ক্ষমা চাওয়ারও একটা তালিকা থাকে, মন ছুঁয়ে গেছে ওর ক্ষমা চাওয়াতে। আজকে যদি তুমি সেইভাবে ক্ষমা চাইতে পারো, মনে পৌঁছাতে পারো, মেবি অনেকেই ক্ষমা করে দিতে পারে, আবার মেবি অনেকে ক্ষমা করে দিতে নাও পারে। বাট তুমি তো তোমার ডিউটিটা করেছো কি না? তুমি তোমার ইনফ্লুয়েন্স খাটাও। আমি একটা অফিসার, আমি কেন ক্ষমা চাইবো? এইখানে তো অফিসারটা দেখবে না, ওয়াইটিতে তো অফিসারটা দেখবো না, অফিসারটা দেখবে তোমার কর্মস্থলে, ওইখানে যা ডিউটিতে তোমার যা কর্ম, যেখানে লোক যাবে সেইখানে তোমার ওই ডেজিগনেশনটা আমরা রেসপেক্ট করবো। যখন তোমার অফিসে যাবো আমরা কোনো কাজ নিয়ে, তখন তোমাকে ওইখানে রেসপেক্ট করবো। বাট এখানে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এইখানে তোমার ওই অফিসার ফলালে তো আমি এটাই বলেছিলাম, হবে না। এখানে তুমি অন্যায় করেছো, অনেক অন্যায় করেছো, বহু 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 অন্যায় করেছো। হ্যাঁ, তো সেই জন্য বলছি, যদি পারো ক্ষমা চেয়ে নেবে। তোমার থেকে সবাই বড় এখানে, যাদের তুমি অ্যাটাক করেছো প্রত্যেকের কাছে যদি ক্ষমা চেয়ে নাও, তাতে তুমি তোমার ডেজিগনেশন নিচু স্কেল হয়ে যাবে না, তোমার ডেজিগনেশনটা নিচু এক স্কেল নিচে নেমে যাবে না, তুমি লোকের কাছে আরো ভালো হবে, একটু হলেও পুণ্য করবে। অনেক করেছো, অনেক পাপ বলো, মানে খারাপ কাজ বলো, খারাপ কথা বলো, অনেক করেছো। হ্যাঁ, বাবা নেই, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদটা নেওয়ার চেষ্টা করো। তোমাকে আজকে 7-8 জন এই গ্রুপের দিন রাত গালি দিত, দিন রাত গালি দেয়ও এখনো। হ্যাঁ, তো তুমি এমন কাজ করো যাতে গালি থেকে মুক্ত হয়ে অ্যাটলিস্ট তোমার জন্য কেউ দুটো ভালো কথা বলে। এইটা আনার দায়িত্বটা তোমারই, আমাদের নয়। আমি ম্যাডামকে কথা দিয়েছি তোমাকে নিয়ে ভিডিও করব না, বাট আমার বোনকে বা আমার পারিপার্শ্বিক যাকে ভালোবাসি তাদেরকে যদি কটু কথা কেউ বলে, তাহলে তো আমরা নিশ্চয়ই প্রোটেস্ট করবো ভিডিওর মাধ্যমেই। এটা তো আমাদের বানতা হয় ভাই, তাই না? এটা তো আমাদের বানতা হয়। তো কালকে লাইভে তোমার সাথে সামনাসামনি কথা হয়েছে, ঠিক আছে, সব ঠিক আছে, বাট তার মানে এই নয় আমি সব ভুলে গেছি বা ভুলে যাব। হয়তো ভুলেও যাব তখন যখন তুমি ঠিক রেনবো যেইভাবে বা তার থেকেও বেটারভাবে সরি চাইবে। আর তুমি যদি বলো আমাকে সরি চাইতে, আমি রাজি, আবারও চেয়ে নেবো, আমার ভুলের জন্য আমি আবারও চেয়ে নেবো, আমার তাতে কোনো প্রবলেম নেই। তুমি ছোট, তাও আমি আবারও চেয়ে নেবো, বাট তোমাকেও সরি চাইতে হবে যদি তুমি ভাবো যে তোমাকে সেই জায়গাটা তোমাকে আনতে হবে। আদারওয়াইজ তুমি যে হারে লোককে অ্যাটাক করেছো, যে নোংরা কথা বলেছো, তাতে করে এইখানে যেভাবে মানুষের দাগ কেটে গেছে না, খুব কষ্ট হবে মানুষের সেই জায়গায় পৌঁছাতে। সেই জন্য বলছি, যদি পারো তাহলে কবিতা ভট্টাচার্য থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিবডি প্রত্যেকের কাছে একটা ভিডিওতেই সবার নাম নিয়ে সরি চেয়ে একটা ভিডিও করবে, তাহলে আশা করি ম্যাটারটা ক্লোজ হবে, কমপ্লিটলি ক্লোজ হবে। আস্তে আস্তে ধীরে ধীরে ঘা শুকিয়ে যেতে পারে,
আর আস্তে আস্তে ধীরে ধীরে ঘা শুকিয়ে যেতে পারে। আদারওয়াইজ চিঙ্গারির বুঁদ এখনও আছে, চিঙ্গারির বুঁদ এখনও দিক 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 করছে। কোনো না কোনো সময় ফুস করে হাওয়া লাগলে আবার জ্বলে যেতে পারে। আমার তরফ থেকে না, অন্যান্যদের তরফ থেকে এটা আমি জানালাম। এবার তুমি বুদ্ধিমান, তুমি শিক্ষিত, তুমি একটা জব করো, আশা করি বুঝবে আমি কি বলতে চাইলাম। সঞ্চিতা যে আমাদের ক্রিয়েটার, তার বাচ্চা বর, তার বরের ছবি খুঁজে আনা, তাকে বিছানায়, মানে আর বলতে ইচ্ছা করছে না, আমার আর বলতে ইচ্ছা করছে না। তাকে যে কীভাবে মলেস্ট করেছো মনে পড়ে? সঞ্চিতা যদি 1 বলে তুমি 10 বলেছো, সঞ্চিতা যদি 2 বলে তুমি 20 বলেছো। হ্যাঁ, ও সেইভাবে কিছু বলেনি, কিন্তু আমাকে নিয়ে লাইভের মধ্যে যে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে যে নোংরা আলোচনা তোমরা করেছো, আমার পার্লারে ব্লু লাইট, আমার বাড়িতে ব্লু লাইট, ব্লু ফিল্ম, অনেক 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 মনে করো কী কী করেছো। আমি ব্লু ফিল্ম বানাই, ওখানে নানা রকম নোংরা, মানে আর মুখে আনতে পারছি না, আমি মুখে আনতে পারছি না। সঞ্চিতাকেও তাই, ঠিক আছে? তো ওর নামটা নিতে ভুলে গেছিলাম, সেই জন্যই আমি আবার ওর নামটা জুড়ে দিলাম। ওকে যা করেছো, যেভাবে ওকে আস্তে পৃষ্ঠে ভাজা করেছো না, চিন্তার বাইরে, চিন্তার বাইরে। আর সব থেকে বড় যে ক্ষতিটা তুমি করেছো কবিতা ভট্টাচার্যার, ওর মেয়েকে স্কুল থেকে তুলে নিত কি নিত না সেটা ওর ব্যাপার, আর তুমি কেন ওয়াইটির ম্যাটার নিয়ে ওর স্কুলে পৌঁছে গেছিলে কেন? এটা আমার জীবনে যতদিন আমি থাকবো না, যতদিন কবিতা তোমাকে মাপ না করবে না, ততদিন আমার ভিতর থেকে আসবে না। ওর বাচ্চা আমারও বাচ্চা, রেনবোর বাচ্চা আমারও বাচ্চা, পারমিতার বাচ্চা, প্রত্যেকেরই এটাই হওয়া উচিত। আমার ছেলেকে বলেছে বলে অন্যরা চুপ করে থাকবে, অন্যের ছেলে মেয়েকে বলেছে বলে আমি চুপ করে থাকবো, এটা করা উচিত না। সন্তান সবার কাছে সমান। তো জানি না তুমি মা কি মা না, আমি জানি না। যতদিন তুমি মা না হতে পারবে নিজে, ততদিন এই ফিলগুলো করতে পারবে না, এই ফিলিংসগুলো আসবে না তোমার মধ্যে। কিছু ফিলিংস নিজে মা হওয়ার পরই আসে, ঠিক আছে? তো যেটা বললাম, সবার কাছে যদি পারো ক্ষমা চেয়ে নেবে, ক্ষমা চাওয়ার মতো করে, তবে গিয়ে যদি জিনিসটা এন্ড হয়। বন্ধুরা টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো। টাটা।